ওদেরকে আজকে আমরা যে উপরোধ যে সম্মান দিয়ে এই মসজিদ কমপ্লেক্স থেকে আমাদের এলাকা থেকে আমরা বিদায় করব, সেই উপরোধগুলি হলো যিনি যারা ওদের উপরোধগুলি আমাদের মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স থেকে যায় নাই, যিনি দান করেছেন ওদের জন্য হুজুরি সহ জুব্বা এবং পায়জামা, উস্তাদ সহ আমাদের যে সম্মানিত শিক্ষক মন্ডলী আছেন ওনাদেরকে সহ তিনি দান করেছেন। সিরাই হুজুরি সহ মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব, ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের এই কমিটির পক্ষ থেকে, এবং তিনি প্রতি বছরই দান করেন, ওনার দান আল্লাহ কবুল করুন। এরপরে আমাদের এই ছাত্রদের পাগড়ি, গেঞ্জি এবং টুপি যে দান করে আমাদের মসজিদ কমিটির অন্যতম সদস্য শাহাদাত হোসেন, ওরা পারিবারিকভাবে প্রত্যেক বছর এই ছাত্রদের কিছু দান এরকম পাগড়ি, টুপি আর গেঞ্জিটা ওরাই দিয়ে থাকে। আল্লাহ শাহাদাত সহ ওদের পরিবারের দান কবুল করুন। বিশেষ করে শাহাদাতের আব্বা আমাদের মসজিদ কমিটির সদস্য ছিল, কালাবাই নামে সবাই পরিচিত। উনি আমাদের কমিটির সদস্য ছিলেন, খুব পরিশ্রমী সদস্য ছিলেন মসজিদ কমিটির। উনি আমাদের মাঝে নাই। এই শাহাদাতের দানের উসিলায় আল্লাহ যেন ওনার বাবাকে জান্নাতবাসী করেন, জীবনের সব গুনাহটা মাফ করে দেন। আমিন। এরপরে নাম বলতে চান নাই এরকম একজন মানুষ যিনি দান করেছেন, আমাদের ছাত্রদের রুমাল তিনি দিয়েছেন, ওনার কাছে আমরা অনুরোধ করেছিলাম নামটা বলার জন্য, উনি ওনার নাম বলতে চান নাই। আল্লাহ যেন ওনার পরিবার, আত্মীয় স্বজন, বাবা মা বিশেষ করে যদি কেউ বিক্ষিপ্ত বেঁচে না থাকে, যারা বেঁচে নাই, আল্লাহ যেন এই উসিলায় ওনাদের নামাতের ফয়সালা করে দেন। এরপরে ছাত্রদের জুতা এই বছর আমরা মনে করছিলাম আমাদের হয়তো কম্পিউটার সম্মানিত শিক্ষকদের মাধ্যমে আমাদের এখানে সিদ্দিকান হুজুর, আহমদুল্লাহ হুজুর, আমাদের ইমাম মাওলানা মুফতি হাবিবুল্লাহ আহমেদ সাহেব, ওনাদের তত্ত্বাবধানে ওরা লেখাপড়া করেছেন। আমাদের আরমান সোহেল, বাংলাদেশ জাতীয় যুবদলের সাবেক বর্গের সাধারণ সম্পাদক, 15,000 টাকা ওনাদেরকে পোশাক দেওয়ার জন্য ইসলাম সহ সবাইকে দান করেছেন। আল্লাহ আরমান শরীরের আব্বা কিছুদিন আগে মৃত্যুবরণ করেছেন ইসলাম ভাই, সবাই কিন্তু এই দানের উসিলায় আল্লাহ শরীরের আব্বাকে মাফ করে দেব, জান্নাতুল মাকাম দান করুন। এই পর্যায়ে আমাদের আজকে মোটামুটি করে আমরা যা নাম করলাম, এরপরে আমাদের বাদী প্রধান, বিশেষ করে আমাদের অত্যন্ত যোগ্য, খুব ভালো আমাদের খতিব সাহেব, আল্লাহ মাতা পুরস্কার সাথী সাহেব হুজুর আছেন, উনি করাবেন। আমাদের সভাপতি সাহেব আছেন, কমপ্লেক্সের আমাদের মাদ্রাসার শিক্ষক মন্ডলী আছেন, ওনারা করাবেন। এই পাগড়ি পরানের অনুষ্ঠানের মাধ্যমে আজকের আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করবে। তবে এর আগে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, একজন ভাই আমাদের এই ছাত্রদেরকে 700 টাকা দিয়েছে। আমি এই টাকাটা আপনাদের সামনে ওদের হাতে তুলে দিলাম, তোমরা 7 জনের 700 টাকা ভাগ করে নেবা। আরেকজন ভাই এই ছাত্রদেরকে 2000 টাকা দান করেছে, ওনার নাম রাখনি এই মুহূর্তে আসলে বলে নাই, কারণ বলতে পারছি না। আল্লাহ ওনাদের দানকে কবুল করুন। এই হাফেজরা যেখানে যায় ওরা যে দোয়া করবে, ওনারা সেই দোয়া অংশীদারিতে থাকবেন। আল্লাহ যেন ওনাদের দানকে কবুল করেন। এখন প্রথম পাগড়ি পরাবেন হাফেজ মোহাম্মদ সাকিবুর রহমানকে, প্রথম পাগড়ি পরাবেন আমাদের সম্মানিত খতিব করাবেন আমাদের এই কমপ্লেক্সের সভাপতি, যিনি এই বয়সে আশ্চিত হয়ে যায়, মসজিদের জন্য এত কর্ম পরিশ্রম করেন, মাথাটার ভিতরে কেমনি থাকে, মসজিদের টাকা কোথা থেকে আসবে। আমাদের সম্মানিত সভাপতি আল্লাহ হাজি সিদ্দিকুর রহমান সাহেব, আমাদের এই প্রথম ছাত্র জনাব হাবিবুর রহমানকে, গোলাবাড়ি হাবিবুর রহমানকে একজন পাগড়ি পরাবেন আমাদের সভাপতি জনাব হাজি সিদ্দিকুর রহমান সাহেব। আচ্ছা ভাই দেখো
দেশের বাড়ি পরিচাল পাগড়ি পরাবেন আমাদের কমপ্লেক্সের সম্মানিত প্রতীক মহোদয় সাহেব। আমাদের প্রতীক মহোদয় সাহেব পাগড়ি পরিয়ে দিচ্ছেন আমাদের হাফেজ আসাদুল ইসলাম সাহেবকে। আলহামদুলিল্লাহ, প্রথম আবিদ রহমান পাগড়ি পরতে কত দেখতে সুন্দর লাগে। আমাদের এই কমপ্লেক্সের, আমাদের এই এলাকা সাতমহবাদ, নির্মাণ বস্তি, আরামবাগ, পল্লীরা, আমাদের সার্থকতা ওখানে। ওরা মানুষের মতো মানুষ এখান থেকে বেরিয়ে যাবে আর ওরা এখানে থাকবে। আমাদের এলাকার জন্য, এই মসজিদের জন্য দোয়া করবে। হাফেজ হিসাবে ওরা সারা বাংলাদেশে প্রতি বছর ছিটে যাচ্ছে। এটা হলো আমাদের সার্থকতা, আল্লাহর রহমতে আপনাদের সার্থকতা, আমাদের এলাকার সার্থকতা। এই পর্যায়ে এখন পাগড়ি করাবেন জনাব খায়রুল ইসলাম হাফেজ মোহাম্মদ খায়রুল ইসলামকে, পিতা তুয়বানী, দেশের বাড়ি নতুন নেত্রকোনা, তাকে পাগড়ি করাবেন আমাদের কমপ্লেক্সের সম্মানিত ইমাম উস্তাদ জনাব মুফতি হাবিবুল্লাহ সাহেব। এখন পাগড়ি করাবেন হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান। হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমানকে পাগড়ি নেবেন। পিতার নাম হারি হোসেন, দেশের বাড়ি লক্ষ্মীপুর। আমাদের এই হাফেজ ছাত্রকে পাগড়ি করাবেন। আচ্ছা, আমাদের এই কমপ্লেক্সের একেবারে প্রবীণ শিক্ষক নিজাম সাহেবকে এলাকার সব যে ছাত্র নেবেন তিনি হলেন হাফেজ মোহাম্মদ মাসুদ বিদ্যা, পিতার নাম কাউসার বিদ্যা, দেশের বাড়ি পটুয়াখালী। ওই ছাত্রকে পাগড়ি করাবেন আমাদের কমপ্লেক্সের কোষাধ্যক্ষ জনাব মুজাফফর হোসেন সাহেব। ব্যাখ্যা তিনি অত্যন্ত সৎ মানুষ, অত্যন্ত পরিশ্রমী। এরপরে যিনি পাগড়ি করবেন হাফেজ মোহাম্মদ আব্দুল আজিজ, তার নাম সাব্বির হোসেন সাজ্জাদ, দেশের বাড়ি বরিশাল, পাগড়ি করাবেন। এই মসজিদের তিনি সাবেক মুয়াজ্জিন ছিলেন। আমাদের মসজিদ কমপ্লেক্সের সম্মানিত সদস্য জনাব হাফেজ মুসলিউদ্দিন সাহেব, জনাব হাফেজ মুসলিউদ্দিন সাহেব। হাফেজ মোহাম্মদ শেখ সিয়াম, বাবার নাম আব্দুল মলিক, সাতক্ষীরা, তাকে পাগড়ি পড়ছেন আমাদের কংগ্রেস সমাজের সেক্রেটারি ডাক্তার মোহাম্মদ সাহেব। সত্যিকার অর্থে বলি, ওরা যে পাগড়ি করে দাঁড়িয়ে আছেন, আমার মনে হয় আল্লাহ ফেরেশতাদের মধ্যে মনে হয় আল্লাহ ওদেরকে কবুল করো। আমরা দোয়া করি ওরা বাংলাদেশের যে প্রান্তে থাকুক, ওরা ওদের বাবা মার পরিবার শীতল করো। আমাদের কমপ্লেক্সের সুনাম বৃদ্ধি করো। উত্তরোত্তর আল্লাহ ওদের ভবিষ্যৎ দান করেন। এখন আমাদের আজকের অনুষ্ঠানের একেবারে সর্বশেষ পর্যায়ে আপনারা এতভাবে দান করেন। আসলে মসজিদ কমিটিতে থেকে আমি একদম মনে করছিলাম এই কমপ্লেক্সগুলো চালানো যাবে না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমার মনে হয় এই কমপ্লেক্স যার হাতে দেওয়া হয় সেই সুন্দরভাবে চালাতে পারবে, কোনো রকম কোনো সমস্যা হওয়ার কথা না। আলহামদুলিল্লাহ, আপনাদের এই গানের জন্য আমরা কমিটির পক্ষ থেকে আপনাদের গান দিয়ে অভিনন্দন জানাচ্ছি। এখন আসবে আমাদের সর্বশেষ আপনারা যদি পাশে থাকেন এইভাবে যদি